আচ্ছা, তোমরা কি কখনো করলা বা উচ্ছে এইভাবে কখনো ট্রাই করেছো? বাড়িতে যদি করলা আনে, আমরা কিন্তু নর্মালি আলুর সাথে ভাজা করি কিংবা শুক্তো করি। তো করলা কিন্তু একবার এইভাবে ফ্রাই করে দেখতে পারো। যেদিন বাড়িতে কিচ্ছু থাকবে না, ভাত ডাল আলু সিদ্ধ আর তার সাথে যদি থাকে এরকম মুচমুচে করলা ভাজা, বাচ্চারা অবধি খেয়ে নেবে। কারণ এইভাবে ভাজলে কিন্তু তিতো একেবারে থাকে না বললেই চলে। তো চলো, আজকের রেসিপি হচ্ছে করলা ভাজা বা করলা ফ্রাই। তো সবার প্রথমে দেখো, আমি একটা বাটিতে এখানে দেখো করলাটা ভালোভাবে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খুব বেশি কিন্তু আমি সরু সরু করিনি, মোটামুটি একটু সরু সরু করে, মানে খুব বেশি আমি পাতলা করিনি, মোটামুটি একটু সরু করে হালকা একটু পাতলা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। তো আমি কতটা লেবুর রস আমি দিচ্ছি সেটা বলে দিচ্ছি। এখানে আমি কিন্তু টোটাল আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো কিন্তু লেবুর রস দিয়েছি, আন্দাজ মতো বলে দিলাম। আর এখানে কিন্তু 3খানা করলা রয়েছে, বড় বড় সাইজের। তো লেবুর রসটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এই করলাটাকে এই লবণ আর লেবুর রসের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো হাত দিয়ে। দেখো, আবার করলা যেন ভেঙে না যায়, এরকম যেন লম্বা লম্বা থাকে, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখবে। এবার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা বন্ধ করে এটাকে আমি মিনিট 10-15 একটু রেখে দেবো। ততক্ষণে কিন্তু করলা কিন্তু একদম নরম হয়ে যাবে। তো 10 মিনিট হয়ে গিয়েছে। এবার দেখো করলাটা দেখো একেবারে নরম হয়ে গিয়েছে। এইবার আমি কি করব, এই করলা থেকে জলটা চিপে বার করে দেব। তো আমি হাত দিয়ে চিপে চিপে জলগুলোকে সুন্দর করে বার করে দিচ্ছি। একদম যতটা গায়ের শক্তি আছে পুরো শক্তি দিয়েই কিন্তু জলটাকে বের করে দিতে হবে। তো করলা কিন্তু এইভাবে রেডি করে নিচ্ছে। তো আমি সব করলাটাই কিন্তু এইভাবে সুন্দর করে রেডি করে নেব। আর এতে কি হবে, করলার মধ্যে যে তিতো ভাবটা না, সেটা 100 ভাগের মধ্যে কম করে অন্তত 90 ভাগ কিন্তু চলে যাবে। সামান্য যে 10 ভাগটা থাকবে সেটা ফ্রাই করার পরে আরও 5% কমে যাবে, মানে 5% মতো তিতো থাকবে, এটুকু বলতে পারি। এইবার আমি দেখো করলাটা রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বেসন, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো। এবার এর মধ্যে আরও সামান্য একটু লবণ দেব। আচ্ছা, এবার সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প 1 পিঞ্চ মতো হলুদ দিয়ে দিলাম। এবার করলাটাকে মেশাবো হাত দিয়ে। যদি দেখো খুব বেশি শুকনো থাকছে তাহলে কিন্তু একটু হাতে জলের ছিটা দিয়ে দেবে। তো দেখো আমি এখানে মাখানোর সময় বুঝতে পারছি যে খুব বেশি শুকনো শুকনো লাগছে, মানে এই যে 3 রকম যে আমি 1/2 চামচ করে দিলাম চালের গুঁড়ো বলো বা বেসন কর্নফ্লাওয়ার, সেটা কিন্তু লাগছে না। সেই জন্য আমি হাত দিয়ে দিয়ে হালকা হালকা করে জল একটু দিয়ে দিলাম, একটু জল ছড়া দিয়ে আমি করলাটাকে রেডি করে নিয়েছি। দেখো একদম গায়ে গায়ে লেগে গিয়েছে। এবার কিন্তু এগুলো ভাজার জন্য একদম রেডি। এটা কিন্তু খুব চটপট হয়ে যায়, প্রায় 5 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে কিন্তু এক এক করে এগুলোকে ছেড়ে দিচ্ছি। আর তেলের যে টেম্পারেচার সেটা কিন্তু অবশ্যই একটু নর্মালে রাখবে, খুব বেশি হাই হিট করে দেবে না। তাহলে কিন্তু দেখবে এই করলাগুলো যখন ভাজবে দেখবে গাটা একটু নরম নরম হয়ে গেছে, এরকম মচমচে, ভিডিও শুরুতে আমি যেমন দেখালাম একদম মুচমুচ করে ভেঙে যাচ্ছে, ওরকম কিন্তু হবে না। সেই জন্য আঁচটাকে একটু নর্মালে দিয়ে সুন্দর করে একটু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে ফ্রাই করে নেবে। বাচ্চারা দেখবে তারাও কিন্তু এটা চেয়ে খাবে, এত ভালো টেস্টি হয়। তো এইভাবে কিন্তু করলা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। এবার দেখো করলার মধ্যে কিন্তু ভালোভাবে রং চলে এসেছে, মানে এটা সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আরও একটুখানি ফ্রাই করব, আরও বেশ কিছুক্ষণ, যাতে এটা একদম মচমচে হয়। তো আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, এটা একদম রেডি হয়ে গিয়েছে। এইবার আমি তেলের মধ্যে থেকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো চলো, আজকের রেসিপি এই পর্যন্ত। আশা করছি আমার এই আজকের এই সহজ রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই ইউনিক রেসিপিটা কিন্তু অবশ্যই করে কিন্তু একবার ট্রাই করবে, আর কেমন হলো কিন্তু আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবে। চলো, আজ এই পর্যন্তই। সবাইকে টাটা। নেক্সট টাইম আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। সবাই ভীষণ ভালো থাকবে। আর এই বর্ষার মৌসুমে কিন্তু ভাত ডালের সাথে অবশ্যই কিন্তু ট্রাই করবে আমার এই আজকের রেসিপি। তো চলো, সবাইকে টাটা।